তো বন্ধুরা কেমন আছো তোমরা? তো শুভ সকাল। তো দেখো ঘুম থেকে উঠেছিলাম 4:30টার সময়, তো এখনও দেখছি হালকা হালকা অন্ধকার রয়েছে। তো পরিষ্কার না হলে কি করে কাজ করব। তো দেখো এখনও লাইট জ্বলছে, পোলের যে লাইট, তো সেই লাইট এখনও জ্বলছে। তো সকাল করে উঠে পড়েছিলাম, যেহেতু আজকে মিটিং আছে 12টার দিকে, তার জন্য সংসারের সমস্ত কাজ একা হাতে ধরো গুছাতে হবে, রান্না বান্নাও করতে হবে, নিজে খাবো, ছেলেকে খাওয়াবো, তোমার দাদা ভাইকে রান্না বান্না করতে দিতে হবে। তো এখন বেরিয়েছি ফুল তুলতে। তো আমি প্রত্যেক দিনই এখানে ফুল তুলতে আসি, তো আমার গাছ না লোকের গাছের থেকে ফুল নিয়ে নিতে হয়। তো ওই দেখতে পাচ্ছ ওখানে গাছ, তো ওই গাছে গিয়ে ফুলগুলো নেব। তো দেখো এখানে অনেক 2-3টে গাছ আছে, তো 2-3টে গাছে সাদা ফুল রয়েছে অনেক। তো ঘুম থেকে উঠে যা কাজ হয়, কোথায় ওর মাটি এসব নিয়ে আসতে হয়, তারপরে ফুল তুলতে হয় পুজো করার জন্য, কারণ যেহেতু আমাকে একা হাতে সমস্ত কিছু করতে হয়, তো গুছিয়ে রাখতে হয়। তো সাদা ফুল তোলার পর নয়নতারা ফুল বলে, ওই ফুলগুলো তুলে নিচ্ছি। তো দেখতে ভালো লাগে, তো সাদাও হয় আবার এরকম কালারও হয়, মানে গোলাপি কালার, হালকা গোলাপি বা বেগুনি কালারও হয়। তো একটু গোবরও নিয়ে নিয়েছি, যেহেতু বৃহস্পতিবার কালকে, তো পাওয়া যাবে কি না সকালে, ওর জন্যে আজকে নিয়ে নিচ্ছি। তো ফুলটা নিয়ে কলপারে ধুয়ে তারপরে দেখো বাড়ি চলে এসেছি, আর ফুলটাকে ভালো করে কলপারে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। আর গোবরটা ধরো একটা প্যাকেট নিয়ে গিয়েছিলাম, ওই প্যাকেটটা আলাদা করে তুলে নিয়েছি, তার জন্যে সাজিয়ে আর প্যাকেটটা ধরো আলাদা করে নিয়ে তারপরে গোবরটা রেখে ফুলগুলো ঘরে রেখে ধুয়ে তারপরে যে গোবর আর মাটি দিয়ে ভালো করে আগে মানে উঠোনটা লেপবো, তার জন্য ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর উঠোনটায় ছড়া দিয়ে রেখে দিলাম, রেখে দেওয়ার পরে ঘরে ঝাড় দিচ্ছি, কারণ সাথে সাথে ছড়া দিয়ে ঝাড় দিলে কেমন একটা হয়, শুকিয়ে গেলে ভালো হয়। তারপরে ঝাড় দিয়ে নিয়ে ঘরটা মুছে নিলাম। তো সকালে যেহেতু রান্না বান্না রয়েছে, তো খুব সকালে উঠেই কাজকর্ম করে নিতে হয় তাড়াতাড়ি, কারণ আমাদের তিনজনেরই মানে ছোট, ওরও পড়া থাকে, ওরও 8টার সময় পড়া থাকে, তোমার দাদা ভাইও 8টায় যায়, আমাকেও 8টায় বেরোতে হয়। তো খুবই সকালে ব্যস্ততা থাকি। তো গ্যাস মুছে ঘর মুছে নিলাম, তারপর দেখো নিকিয়ে নিয়েছি সুন্দর করে বারান্দাটা। তো গোবর মাটি ভালো করে চটকে মানে আগে রাতে ভিজিয়ে রাখি, তাহলে মাটিটা ভিজে গেলে ভালো গলেও যায়, নিকাতেও সুন্দর লাগে। তো মাটিটা আর গোবরটা ভালো করে মিশিয়ে নিয়ে নেতা দেওয়ার পর এই যে পোটেটা মুছে নিচ্ছি। পোটেটাও জল দিয়ে ভালো করে মুছে নেওয়ার পরে এই যে ছড়া দিয়েছিলাম, তো ওই ছড়াটা দেওয়ার ওটা শুকিয়ে গেছে, তো ভালো লাগছে, তো এখন আর মাটিটা অতটা উঠবে না। তো ছড়া দেওয়ার পরে তারপরে ঝাড় দিয়ে নিচ্ছি।